নমস্কার বন্ধুরা, লাভ উইথ মৌস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি চলে এসেছি দিওয়ালি স্পেশাল একটি রেসিপি নিয়ে। এটি বিশেষ করে বাচ্চাদের ভীষণই পছন্দের। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো আজকে আমি তোমাদেরকে কি তৈরি করে শেখাবো। আজ আমি তৈরি করব ক্র্যাকার্স চকলেট। করোনার জন্য কিন্তু ক্র্যাকার্স এখন প্রায় নিষিদ্ধ হয়েই গেছে, তো চকলেট বানিয়ে খাওয়া যাবেই না কেন? আর এভাবে বাচ্চাদের যদি প্রেজেন্টেশন করে দেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চারা ভীষণই খুশি হবে। চলো দেখে নাও কি করে আমি ক্র্যাকার্স চকলেট তৈরি করছি। এর জন্য প্রথমেই একটি আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। প্রথমে 7 থেকে 8টি আমন্ড আমি হালকা ড্রাই রোস্ট করে নেব। দিয়ে দেব 6 থেকে 7টি কাজু বাদাম। কাজু আর আমন্ডটা দুটোকেই খুব ভালোভাবে ড্রাই রোস্ট করে নিতে হবে। হালকা ব্রাউন কালার আসলে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ঠান্ডা হতে দেব বেশ কিছুটা সময়। এরপর চকলেট তৈরির জন্য কি কি লাগছে সেটা দেখে নাও। প্রথমেই বেশ কিছু মোল্ডস লাগবে। এক্ষেত্রে তোমরা তোমাদের পছন্দ মতো মোল্ডস ব্যবহার করতে পারো। রয়েছে বেশ কিছু মোল্ডসের ম্যাচিংয়ে স্টিকার। নিয়েছি 500 গ্রাম ডার্ক কম্পাউন্ড চকলেট। এখানে আমি রেডিমেড চকলেট দিয়েই তৈরি করে দেখাবো। আর রয়েছে কালারফুল ফয়েল র্যাপিং পেপার। তোমাদের কাছে যদি জিজ্ঞাসা থাকে যে এগুলি আমি কোথা থেকে কিনেছি, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবো। নিয়েছি জেমস, এমনি বাদাম, আমন্ড আর নিয়েছি কাজু। আমন্ড আর কাজুটাকে কিন্তু একসাথে হালকা ড্রাই রোস্ট করে নিয়েছি। এবার প্রত্যেকটি ইনগ্রিডিয়েন্টস আমি মিহি করে কুচিয়ে নিয়েছি। আর বেশ কিছু কাজু কিন্তু আমি গোটা নিয়েছি। এগুলি সবকটি কিন্তু আমি ডেকোরেশনের জন্য নিয়েছি। তোমরা যদি এগুলো ব্যবহার না করতে চাও, অন্য কোনো ডেকোরেশন আইটেমও তোমরা ব্যবহার করতে পারো। এরপর আমি একটি বোলের মধ্যে নিয়েছি ফুটন্ত গরম জল। এর ওপর আমি আরও একটি বোল বসিয়ে দিয়েছি। এরপর আমি চকলেটটাকে বোলের মধ্যে নিয়ে নেব। চকলেটটাকে এখানে আমি একটু টুকরো টুকরো করে কেটে নিয়েছি যাতে খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়। এরপর ক্রমাগত এটিকে মেল্টের জন্য কিন্তু নাড়াচাড়া করতে হবে। দেখতেই পাচ্ছ অনেকটা কিন্তু চকলেটটা মেল্ট হয়ে গেছে। আবারও বেশ কিছুটা কিন্তু নাড়াচাড়া করতে হবে। চকলেটটা মেল্ট করার সময় খেয়াল রাখতে হবে যেন চকলেটের মধ্যে যে এয়ার বাবলসগুলো আছে সেগুলো একদমই না থাকে, তাহলে কিন্তু চকলেটটা জমাট বাঁধার পরেও কিন্তু ওই গ্যাপটা থেকেই যাবে। এর জন্য খেয়াল রাখতে হবে খুবই ভালোভাবে যেন চকলেটটাকে মেল্ট করা হয়। এরপর আমি মোল্ডগুলোকে নিয়েছি। সবার প্রথমে আমি মোল্ডগুলোকে টিস্যু পেপারের সাহায্যে খুব ভালোভাবে মুছে নেব। সমস্ত মোল্ডগুলো ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেলে প্রথমে আমি কিন্তু রকেটটা তৈরি করে নেব। এর জন্য মেল্টেড চকলেটটাকে একটি স্পুনের সাহায্যে খুব ভালোভাবে কিন্তু মোল্ডের ভেতর আমাকে দিয়ে দিতে হবে। সমস্ত মোল্ডে আমি কিন্তু একই রকমভাবে মেল্টেড চকলেটগুলোকে দিয়ে দেব। ভেতরে যেন কোনো রকম এয়ার বাবলস না থাকে, এই জন্য কিন্তু ঠিক এই প্রসেসে কিন্তু চকলেটটাকে করে নিতে হবে। একই রকমভাবে আমি সমস্ত মোল্ডগুলোর মধ্যে চকলেট দিয়ে দিচ্ছি। এরপর বেশ কিছু ড্রাই ফ্রুট আমি মিডল পোর্শনে দিয়ে দেব। ড্রাই ফ্রুটগুলো দেওয়া হয়ে গেলে আমি ওপর থেকে আরেকটা লেয়ার চকলেটের দিয়ে দিচ্ছি। এই একই রকমভাবে আমি এরপর কালীপটকার যে মোল্ডটা রয়েছে সেই কালীপটকার মোল্ডের মধ্যেও চকলেট দিয়ে দেব। চকলেটগুলো দিয়ে আমি এরপর একটু স্প্রেড করে দেব। আবারও কিছু ড্রাই ফ্রুট দিয়ে কিন্তু আমি একটা লেয়ার সাজিয়ে দেব।
বেশ কিছু জেমস দিয়ে সাজানো হয়ে গেলে এরপর উপরের লেয়ারটায় আমি আবারও একটু মেল্টেড চকলেট দিয়ে দিচ্ছি। একটি টুথপিকের সাহায্যে এয়ার বাবলসের গ্যাপগুলোকে আমি ঠিক করে দিচ্ছি। এরপর তুবড়ির মোল্ডগুলোর মধ্যে আমি মেল্টেড চকলেট দিয়ে দিচ্ছি। সমস্ত মোল্ডের মধ্যে আবারও একটা লেয়ার ড্রাই ফ্রুট দিয়ে দেবো। ওপর থেকে আরেক লেয়ার মেল্টেড চকলেট দিয়ে দিচ্ছি। একই রকমভাবে সমস্ত মোল্ডগুলোর মধ্যে কিন্তু আমি মেল্টেড চকলেট আর ড্রাই ফ্রুটের ডেকোরেশন করে দিচ্ছি। এইভাবে সমস্ত মোল্ডগুলো ফিল আপ করা হয়ে গেলে আমি 10 থেকে 15 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রাখবো। খুব একটা বেশি সময় রাখার প্রয়োজন নেই, 10 থেকে 15 মিনিট রাখলেই মেল্টেড চকলেটটা জমাট বেঁধে যাবে। 10 থেকে 15 মিনিট বাদে ফিরে আসলাম। দেখতেই পাচ্ছ সমস্ত চকলেটগুলো কিন্তু জমাট বেঁধে গেছে। আমি এক্ষুনি ডিপ ফ্রিজ থেকে এগুলোকে বের করে নিয়ে আসলাম, আর খুব অনায়াসেই কিন্তু এগুলো মোল্ড থেকে ছেড়ে আসছে। এরপর আমি আবারও ভেতরে কিছুটা মেল্টেড চকলেট দিয়ে রকেটের দুটো দিক আটকে দেব। একই রকমভাবে রকেট ক্র্যাকার্সটা আমি রেডি করে নিচ্ছি। দেখো সমস্ত চকলেটগুলোই কিন্তু আমার তৈরি হয়ে গেছে। কালি পটকাটাও ভীষণই সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এখানে যদি তোমরা অন্য কোনো ভ্যারাইটিস চকলেট ফ্লেভার ইউজ করতে চাও তাহলে তোমরা ভ্যারাইটিস চকলেট ফ্লেভারও ইউজ করতে পারো। এখানে আমি একরকম চকলেটই ব্যবহার করেছি। সমস্ত চকলেটগুলো মোল্ড থেকে খুব সহজেই উঠে এসছে। এরপর আমি কিছু ফয়েল র্যাপিং পেপারের মধ্যে এগুলোকে মুড়ে দেব। প্রথমেই আমি কালি পটকাটাকে র্যাপিং করব। র্যাপিং পেপারগুলো ভীষণই নরম হওয়ায় এই কাজটা কিন্তু খুবই হালকা হাতে করতে হবে।
এখানে চাইলে আরও অন্য অন্য কালারও র্যাপিং পেপার ইউজ করতে পারো। সমস্ত চকলেটগুলোকে কিন্তু আমি র্যাপ করে নিয়েছি। এরপর প্রত্যেকটির আলাদা আলাদা করে স্টিকার কিন্তু আমি লেবেল করে দেবো। এখানে আমি প্রথমেই রকেটের স্টিকারটা লেবেল করছি। এক্ষেত্রে একটি স্ট্র আমি ব্যবহার করেছি ডেকোরেশনের জন্য। খুব সুন্দরভাবে কিন্তু টাইট করে স্টিকারটাকে লাগিয়ে দেব। একই রকমভাবে সমস্ত লেবেলগুলো আমি দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেছে ক্র্যাকারস চকলেট। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও, শেয়ার করে দিতে পারো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে আমার চ্যানেলে নতুন আসা বন্ধুরা। যারা প্রথম দিন থেকে রয়ে গেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমি যতটা সম্ভব তোমাদের রিকোয়েস্ট ভিডিওগুলো দেখানোর চেষ্টা করব।